আমাদের হাসি মানেই সমাজের জয়। মৃন্ময়ী মায়ের পুজোতে চিন্ময়ী মায়েদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হল রেসিলিয়েন্ট ক্লাব, মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রীরা। মহালয়ার পূর্ণ লগ্নে প্রান্তিক মহিলাদের হাতে শারদীয়ার নতুন বস্ত্র, আলতা, সিঁদুর দিয়ে তাদের মুখে হাসি ফোটালো। এদিন কুমোরটুলি সেবা সমিতির কার্যালয়ে ও তাদের সহযোগিতায় এই মহতি কর্মসূচি সফল হয়। সারা বছরই মানুষের পাশে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কুমোরটুলি সেবা সমিতি। এবারেও তার অন্যথা হলো না। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমোরটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল। তিনি ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায় ও এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন, আর যুব সমাজকে এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এদিনের কর্মসূচিতে ছিলেন শাহানা সেনগুপ্ত, মোহাম্মদ শাহানুর ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেঘনাদ সাহা ইনস্টিটিউট, রেসিলিয়েন্ট ক্লাবের প্রেসিডেন্ট নম্রতা সিনহা সহ প্রাক্তনী ও বর্তমান ছাত্র ছাত্রীরা। ভালো প্রয়াস, তারা পড়াশোনা করছে এবং পড়াশোনার পাশাপাশি তারা কিছু সামাজিক কাজকর্ম করে থাকে। তো এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে এই কারণে যে আজকালকার ছেলে মেয়ে হয়েও তাদের মধ্যে একটু সামাজিক বোধটা, যে হ্যাঁ আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এগুলো, শুধু পড়াশোনাটাই সব কথা নয়। 100বার জীবনে লেখাপড়া করবে, জীবনে বড় হবে, হ্যাঁ নিজের কেরিয়ার গঠন করবে, সব ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি থাকা যে যেমন পারে, যার যেমন সাধ্য, সেটা আমি সবাইকেই বলি, এদেরকেও বলি যে তোমরা এরকম করবে, কিন্তু শুধু পড়াশোনা, শুধু চাকরি নিয়ে থেকো না। কেন আস্তে আস্তে এই সামাজিক কাজকর্মগুলো অনেক কমে যাচ্ছে। সমাজ থেকে মূল্যবোধ, সমাজ থেকে সহানুভূতি, সমাজ থেকে শ্রদ্ধা, সম্মান, স্নেহ, এগুলো বড় অভাব হয়ে পড়েছে আমাদের সমাজে। কি অদ্ভুত একটা দেশ, অদ্ভুত সব মানসিকতা, সামান্য ব্যাপারে দেখি সবাই কেমন রেগে যায়, চাতা ভুলে দেয়। সে বাজার হোক, সে বাসে হোক, সে শ্মশানে হোক, যেখানে। এবছর সৌমেন বোস, রাজাদা, কেদার দাস, আমাদের উত্তর কলকাতা মানব সেবার সহ সভাপতি, ধর্মা জৈন, চেয়ারম্যান শিবশঙ্কর দাস কোষাধ্যক্ষ, নিহার সরকার কোষাধ্যক্ষ, শ্রী সৌমেন চ্যাটার্জি বিনি, এছাড়া আমাদের যারা মহিলা কর্মীরা আছেন, ইলা আছে, মায়া আছে, মধু আছে। দেখুন, এটা আজকের ব্যাপার না, এটা দীর্ঘদিন ধরেই প্রায় 2013-14 থেকে আমাদের কলেজে এই ক্লাবটি চলছে এবং এই ক্লাবটার একটাই মোটো যে হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক উন্নয়ন। এবং সেখানে শুধু আজকে আমরা মহালয়ার দিন এখানে এসেছি সেটা না, এছাড়াও আমাদের ব্লাড ডোনেশন হয়, শীতকালে গরিব বাচ্চাদের বা গরিব মানুষদের হচ্ছে কম্বল বিতরণ হয়, এবং পথ শিশু যারা হয় সরস্বতী পুজোর দিন তাদেরকে হচ্ছে ওয়েলকাম কিট দেওয়া হয়। এবং আমরা সুন্দরবনের মধ্যে প্রত্যন্ত জায়গায় গিয়ে, যেখানে হচ্ছে গিয়ে স্কুল কলেজ বা স্কুলে সেরকম বাচ্চারা ফেসিলিটিস পায় না, সেখানে গিয়ে তাদের জামা কাপড়, বইয়ের সরঞ্জাম, স্টেশনারি যেগুলো দেওয়া হয়। সুতরাং এই মানসিকতাটা মোবাইলের যুগেও কিন্তু এরা ধরে রেখেছে এবং তার জন্য আমরা গর্বিত এদের কাছে যে আজকের এই যুগে এসে দাঁড়িয়ে এরা এই একটা সুন্দর প্রয়াস জারি রেখেছে। কলেজে এই অর্গানাইজেশনটা যে ক্লাবটা আছে তাদের প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট আছে। এবারে আপনি বুঝতে পারছেন আজকের দিনে এখানে দাঁড়িয়ে 100 জন আনাটা একটু খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাই মোটামুটি সবাই আছে, 50-60 জন স্টুডেন্ট অল টাইম থাকে এবং বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম ভাবে হচ্ছে গিয়ে দায়িত্ব দেওয়া হয়। কারোর দায়িত্ব হয়তো এটা, আরেকজনের দায়িত্ব হয়তো অন্য একটা ইভেন্ট, আরেকজনের দায়িত্ব একটা অন্য একটা ইভেন্ট। তো ইভেন্ট গুলো এইভাবে স্টুডেন্টরাও আসে যাতে একটা ইন্টিগ্রিটি তৈরি হয়, হ্যাঁ এই ব্যাটনটা যাতে পরপর পাস করে যেতে। আমাদের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা গ্রুপ অফ স্টুডেন্টস, এরা সবসময় প্রত্যেকবার এখানে আসেন, আর এই যে একটু হাসি ফোটাতে পারছে সেটা একটা ভীষণই আমাদেরও খুব ভালো লাগছে। আর আমরা আমাদের স্টুডেন্টের মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও এই মানবিকতার ব্যাপারগুলো যাতে ওদের মধ্যেও আসে, ওরা শুধু ইঞ্জিনিয়ার, শুধু ভালো পড়াশোনা করলে হবে না, একটা ভালো নাগরিক হওয়ার প্রচেষ্টা। দাদা আগেই বলেছেন ভালো মানুষ যাতে হতে পারে সেই প্রচেষ্টা। আর আমাদের এখানে এসে খুব আমাদের তৃপ্তি হয়, সবার মুখে একটু হাসি ফোটাতে পেরে
খুব ভালো লাগে আমাদের এইটা আমার মনে হয় 2021-এ আমরা প্রথমবার এসেছিলাম কোভিড এর পরে। হ্যাঁ, সেখান থেকে দাদা সবসময় এখানে, আমি প্রথমবার এসেছিলাম যখন দাদাকে আমি দেখেছি এখানে ছিলেন। আর প্রত্যেক বছর এই প্রয়াসটা, আর আমাদেরকে সাপোর্ট করে মেফেয়ার রোটারি ক্লাব আমাদেরকে সাপোর্ট করে, ওনাদেরও সাপোর্ট আছে আমাদের সঙ্গে। আর এখানে 40 জনের মতোকে আজকে কিছু ওরা করেই থাকে সারা বছর। ওরা কিছু না, পড়াশোনার সাথে কিছু না কিছু ওদের এরকম প্রজেক্ট, সুন্দরবনে গিয়ে স্কুলে ওরা কাজ করেছে, অনেক ব্লাড ডোনেশন, কিছু না কিছু ওদের কিন্তু সব সময় রোটারেক্ট, আমাদের এটা রেজিলিয়েন্ট ক্লাব, রোটারেক্ট ক্লাব ছিল আগে, তো এদের প্রচেষ্টা সব সময় এদের, মানে দে আর অলওয়েজ ইন অ্যাকশন। I'm the president of the Resilient Club of Meghna Shah Institution. This is our one of the flagship events, which is Aburon, and we are very excited for it, like all over through the year, because it is one of the heritage events of ours. So I'm very enjoyable that all of you are invited, and we would like to continue it every year so that it is going perfectly all fine. মানুষের মানবিকতাটা সবার উপরে, মানুষ কোথাও না কোথাও ভুলে যাচ্ছে যে সবার মধ্যে যে উমার তাকে জাগিয়ে তুলে রাখতে হবে। আমাদের কলেজের মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তার সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব রেজিলিয়েন্ট ক্লাব অফ মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমরা প্রত্যেক বছর আবরণ করে থাকি। আমরা বিশ্বাস করি যে কিছু মানুষকেও যদি আমরা খুশি করতে পারি, শাড়ি বিতরণ করে আলতা সিঁদুর দিতে পারি, সেটাই আমাদের সবার মূল ইচ্ছা, আবরণের থ্রু করা। আমাদের যে রেজিলিয়েন্ট ক্লাব মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতি বছর চেষ্টা করেছে প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা প্রত্যেক বছর অনেক ইভেন্ট করি, যেগুলোতে প্রায় লক্ষেরও বেশি মানুষ প্রভাবিত হয় এবং তাদের উন্নতির জন্য আমরা ইভেন্ট করি। সেখানে আজকের দিনও আমরা চেষ্টা করছি এই প্রান্তিক মানুষ যাদের হয়তো সারা জীবনে দিন আনি দিন খায় এবং প্রতিদিনই তা চাইছেন যে নিজেদের জীবনের উন্নতির জন্য, সেক্ষেত্রে আমরা চাইছি তারা যাতে আজকের দিনটা এবং পুজোটা খুবই সুন্দরভাবে কাটাতে পারেন এবং মানে দুর্গাপুজোটা ভালোভাবে এনজয় করতে পারেন। সেটাই আমাদের বক্তব্য, সবার মুখে হাসি ফোটানোই আমাদের টার্গেট।